অনেক বছর আগে আমি এই বাঁশিটা গুয়াতেমালার একটা সরু গলিতে খুঁজে পেয়েছিলাম। তখন থেকে আজ পর্যন্ত এই অপয়া বাঁশিটা আমার মেয়ে, আমার জামাই আর এখন আমার নাতিকেও মেরে ফেলেছে। এর উপর লেখা নিশানাটার আসল মানে হলো নিজের মৃত্যুকে ডেকে আনা। যখন কেউ এই দুনিয়াতে জন্মগ্রহণ করে তখনই তার সাথে সাথে তার মৃত্যুও জন্ম নেয়, কিন্তু মৃত্যু ধীরে ধীরে তার নিজের সময়ে ওই লোকটার কাছে আসে। তবে যদি কেউ এই বাঁশির আওয়াজটা শুনে ফেলে তাহলে তার মৃত্যু খুবই তাড়াতাড়ি তার কাছে চলে আসে, আর তারপর কেউ বেশি দিন বাঁচতে পারে না। এরপর আইভি সেই বাঁশিটা ক্রিসকে ফেরত দিয়ে দেয় আর বলে যে তোমার এই বাঁশিটা নিয়ে একেবারেই উচিত হয়নি। তো যাই হোক, এরপর সন্ধেবেলায় মেয়েরা হাসপাতালের রেকর্ড রুমে গিয়ে পৌঁছায় আর অ্যালি ভাবতে থাকে যে মেসনের মৃত্যুটা অনেক অদ্ভুত, কারণ সে আক্ষরিক অর্থে গোসল করার সময় পুড়ে মারা গিয়েছিল। কিন্তু তারপর এই ঘটনাটাকে গ্যাস লিকেজের নাম দিয়ে দেয়া হয়। তারপর ফাইল চেক করার সময় জানা যায় যে মেসনকে আসলে তার দাঁত পরীক্ষা নিরীক্ষা করে তার পরিচয় শনাক্ত করা হয়েছিল, কারণ তার শরীর এতটাই বেশি পুড়ে গিয়েছিল যে তার দাঁত ছাড়া রীতিমতো কিছুই অক্ষত ছিল না। ঠিক তখনই সেখানে কেউ একজন এই রুমে চলে আসে আর মেয়েরা জলদি আলমারির পেছনে লুকিয়ে পড়ে। তখনই মেসনের রিপোর্টগুলো নিচে পড়ে যায় আর ক্রিস সেগুলোর মধ্য থেকে একটা রিপোর্ট তুলে নেয় আর সেটা পড়ে সে দেখতে পারে যে মেসনের শরীরের হাড়ের গঠন অনুযায়ী তার বয়স ৪৫ থেকে ৫০ বছরের মধ্যে হবার কথা ছিল। এর মধ্যে থেকে এটা পরিষ্কার হয়ে যায় যে আইভির ওই গল্পগুলোর মধ্যে কোনো একটা ব্যাপার সত্যিই লুকিয়ে রয়েছে। এর মানে হলো মেসনের মৃত্যু প্রায় ৪৮ বছর বয়সে গ্যাস লিকের কারণে হবার কথা ছিল, আর ক্রেভেনের পরবর্তীতে ক্যান্সার হবারও কথা ছিল। কিন্তু মেসন বা ক্রেভেন কেউই তাদের সেই বয়স পর্যন্ত বেঁচে থাকতেই পারেনি, তার আগেই তাদের খুব ভয়ঙ্করভাবে মৃত্যু হয়ে যায়। এখন এই বিষয়টা মেয়েদের অন্যদেরও জানানোর দরকার পড়ে, কারণ তারা কেউ এই ভয়ঙ্কর রহস্যটা আর নিজেদের ভেতরে লুকিয়ে রাখতেই পারছিল না। এই কারণে তারা এমপ্লয়ীদের অন্য সব কাগজ দেখার আগে চুপি চুপি এখান থেকে বেরিয়ে যায়। তো যাই হোক, এদিকে হারভেস্ট ফেস্টিভ্যালের সবাই নিজ নিজ কস্টিউম পরে এসেছিল। তখনই রে গ্রেসকে খুঁজে বের করে এবং অবশেষে তাকে বলে যে আমি তোমাকে অনেক পছন্দ করি। কিন্তু গ্রেস তাকে খুবই আদরের সঙ্গে মানা করে দেয় আর তার গালে একটা চুমু দেয় এবং তারপর নিজের বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে চলে যায়। এরপর ডিন আবার রের কস্টিউম নিয়ে মজা করতে শুরু করে আর আমাদের বেচারা হৃদয় ভাঙা প্রেমিক রে মদ খাওয়া শুরু করে দেয়। যখন অ্যালি আর ক্রিস সেখানে চলে আসে তখন নোয়া তাদেরকে বিরক্ত করার চেষ্টাও করে। এসব কিছু দেখে বিরক্ত হয়ে তখনই অ্যালি তার গোপনাঙ্গে জোরে একটা লাথি মারে আর এর বদলা নেবার জন্য নোয়া নিজের চাকুটা বের করে নেয়, কিন্তু ক্রিস তার হাতের উপরে পা রেখে তার কাছ থেকে ওই চাকুটাও ছিনিয়ে নেয়। এরপর ক্রিস তার নাকের উপরে চাকু ধরে আর সেই ছেলেটার কথা উল্লেখ করতে শুরু করে যে কিনা ওভারডোজের কারণে মারা গিয়েছিল। তো নোয়া তাদেরকে বলে যে দেখো, এইসব ব্যাপারে আমি কিছুই জানি না। এই কথা শুনে ক্রিস তার নাক কেটে দেয় আর তারপর সে চাকুটাও ফেলে দেয়। এর মধ্যেই ডিন আর গ্রেস একটা গোলক ধাঁধায় আলাদা হয়ে হারিয়ে যায়। সেখানে তাদের বারবার কস্টিউম পরা লোকেরা এসে ভয় দেখাতে থাকে। ডিন এখানে কাঠের একটা গোল বোর্ড খুঁজে পায় আর সেটা ঘুরিয়েও দেয়, যেটার রেজাল্ট আসে যে তোমরা এখন তোমাদের ভাগ্য নিজেরাই ঠিক করে নাও। তখন এই গোলক ধাঁধার মধ্যে গ্রেস একেবারে অবাক হয়ে যায় যখন সে একজন বুড়ো মহিলাকে জাদুকরি একটা আলোয় ঘেরা অবস্থায় দেখতে পায়। যখন সেই বুড়ি মহিলা তার নাম ধরে ডাকতে থাকে তখন গ্রেস ভয়ে এখান থেকে চলে যেতে থাকে, কিন্তু তারপর সে আবারও সেই বুড়ি মহিলাকেই দেখতে পায়। গ্রেস সাথে সাথে দৌড়ে চলে যায় আর সে ডিনকে সাহায্যের জন্য কল করতে থাকে, কিন্তু ডিনের মনে হয় যে তাকে কেউ কস্টিউম পরে ভয় দেখাচ্ছে। তো হঠাৎ করে সেই বুড়ি মহিলা আবার গ্রেসকে ভয় দেখিয়ে নিচে ফেলে দেয়, যার ফলে তার ফোনটাও পড়ে যায়। গ্রেস একটা বেলচা তুলে নেয় আর তখনই বুড়ি মহিলাটা নিজের হাত তুলে তার পেছনের দিকে ইশারা করে, আর যখন গ্রেস ঘুরে তাকায় তখন সে ওই মহিলাকেই তার পেছনে দাঁড়িয়ে থাকতে দেখে। তারপর সে চিৎকার করতে করতে ওই মহিলার উপরে হামলা করে দেয় আর দুজনেই মাটিতে পড়ে যায়। আর যখন গ্রেসের জ্ঞান ফিরে আসে তখন সে নিজের রক্তঝরা কপাল স্পর্শ করে আর বুঝতে পারে যে সে নিজেও ওই বেলচার আঘাতটা পেয়েছে যেটা ওই বুড়ো মহিলাটা পেয়েছিল। তখন ওই বুড়ো মহিলা আবারও হাসতে শুরু করে আর নিজের শরীর বাঁকিয়ে দাঁড়িয়ে পড়ে। সে গ্রেসের পিছু নিতে শুরু করে আর গ্রেস এবার যতটা জোরে পারছিল ততটা জোরে এখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে। ওদিকে ডিন নিজেও চিন্তিত ছিল, কারণ গ্রেস ফোনের উত্তর দিচ্ছিল না। তারপর ডিন তাকে এদিকে সেদিকে খুঁজতে বেরিয়ে পড়ে।
গ্রেস আরও বেশি ঘাবড়ে যায় যখন সে একটা বন্ধ রাস্তায় ফেঁসে যায়, কিন্তু সৌভাগ্যবশত সে দেওয়ালে একটা লুকানো গুহা দেখতে পায় আর সে হামাগুড়ি দিয়ে সেই গুহার ভেতরে ঢুকে পড়ে। কিন্তু ওই বুড়ো মহিলা খুবই তাড়াতাড়ি তার পেছনে চলে আসে আর সে গ্রেসের পা ধরে নিজের ভয়ঙ্কর আঙুলগুলো তার পায়ের ভেতরে ঢোকাতে শুরু করে। এরপর সে নিজের হাত গ্রেসের গলায় ঢুকিয়ে দেয়, যার ফলে তার শরীর বদলে যেতে শুরু করে। গ্রেস নিজেকে ছাড়িয়ে নেয় আর সামনের দিকে এগোতে থাকে, আর যতক্ষণ না সে ওই গোলক ধাঁধার একেবারে মাঝখানে পৌঁছে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত সেই বুড়ি মহিলাটাকে লাইটের খুঁটির উপরে আবারও দেখা যায়, আর গ্রেসকে পাল্টে দেবার জন্য ওই বুড়ি মহিলা তাকে কিস করে দেয়। ডিন সেখানে পৌঁছানোর আগে গ্রেস চামড়া ঝুলে পড়া একটা বুড়ো শরীরে পরিণত হয়ে যায়। তো যাই হোক, এখন পরদিন স্কুলে জিমের ভেতরে ডিন এটা মানতে অস্বীকার করে যে ওই বডিটা গ্রেসের ছিল। তখনই মেয়েরা আইভির বলা কথাগুলো তাদেরকে জানায়, কারণ তারা দুজনেই বিশ্বাস করে যে তারা মৃত্যুকে তাদের কাছে আসতে অনুভব করেছিল। ডিন এখনও তাদের কোনো কথাই বিশ্বাস করে না। তখনই রে তাকে মনে করিয়ে দেয় আর বলে যে গ্রেসকে বাঁশি বাজানোর জন্য তুমিই তো ডেয়ার দিয়েছিলে, তো সেই হিসেবে তার মৃত্যুর কারণ তুমিও হতে পারো। এই কথা শুনে রাগে ডিন তাকে ধাক্কা মেরে দেয় আর সাথে সাথে সে গ্রেসকে যে ভালোবাসতো সেটা নিয়ে মজা ওড়াতে শুরু করে, যার কারণে রে প্রচণ্ড কষ্ট পেয়ে সেখান থেকে পালিয়ে চলে যায়। আর কিছুক্ষণ পর নেশায় চুর হয়ে ডিন নিজের রুমের জানালার রাস্তা দিয়ে ঘরে ঢুকে পড়ে। আর সে যখন আয়নায় দেখতে পায় তখন সে একটা লোককে দেখতে পায় যার শরীরে ভয়ঙ্কর আঘাতের চিহ্ন ছিল। সে ঘাবড়ে গিয়ে পেছনে সরে যায় আর ভুল করে তার ধাক্কায় রুমে থাকা ল্যাম্পটা ভেঙে যায়। তখনই সে মেইন লাইটস অন করার জন্য দৌড়ে ছুটে যায়, কিন্তু ততক্ষণে ওই লোকটা গায়েব হয়ে গিয়েছিল। তখনই ডিনের বাবা মা দরজায় নক করতে শুরু করে আর এটা জানতে চায় যে ওটা কিসের আওয়াজ ছিল। এর জবাবে ডিন বলে যে দেখো মা, আমি শুধু স্বপ্নে দেখছিলাম। তখনই রাগে তার বাবা তাকে মদ খাওয়া আর নেশা করে গাড়ি চালানোর জন্য বকাঝকা দিতে শুরু করে। তিনি বলে যে একদিন তোর এই স্বভাবগুলোর কারণে তোকে মরতে হবে। তো যাই হোক, এই সময় আবার ক্রিসের বাড়িতে ক্রিস অ্যালিকে জিজ্ঞাসা করেছিল যে 1 বছর আগে আমি কিন্তু ড্রাগসের ওভারডোজ করে ফেলেছিলাম। আমার বাবা আমাকে তার গাড়িতে করে তাড়াহুড়ো করে হাসপাতালে নিয়ে যাচ্ছিল, কিন্তু রাস্তায় একটা ট্রাকের সঙ্গে তার অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর ঘটনাস্থলে বাবার মৃত্যু হয়। মাঝে মাঝে আমি ভাবি যে বাবার জায়গায় যদি আমি মারা যেতাম তাহলেই হয়তো ভালো হতো। তখনই অ্যালি তাকে সান্ত্বনা দিয়ে একটা চুমু দেয় আর দুজন একে